জীবনানন্দ দাশ বাংলা সাহিত্যের একজন অমর কবি। আপনি রোমান্টিক বলেন বা দুঃখের সাথে রোমান্টিজমের যে একটা মেলবন্ধন, সেটা কিন্তু জীবনানন্দ দাশই মানে বাংলা সাহিত্যে দেখাই গেছে। এখন ধরেন এখন জ্যোৎস্না পড়ছে, ভরা জ্যোৎস্না, তখন জীবনানন্দ দাশের এই যে আকাশ নীলা কবিতা, আকাশ লীনা কি নীলা, এটা খুব সম্ভবত ওইখানে বলছে যে সুরঞ্জনা ওইখানে যেও না কো তুমি, বলো না কো কথা ওই যুবকের সাথে, কি কথা তাহার সাথে। হ্যাঁ, আকুতি নিয়ে বলছে যে প্রিয় মানুষ যদি অন্য কারোর সাথে যায় তো কেমন লাগে। তো জীবনানন্দ দাশ ও জ্যোৎস্নারাতে কিন্তু এটা বলছে যে ওইখানে যেও না কো তুমি, বলো না কো কথা ওই যুবকের সাথে, কি কথা তাহার সাথে। পরের লাইনে আবার বলছে যে ফিরে এসো সুরঞ্জনা নক্ষত্রের রূপালী আগুন ভরা রাতে। এই যে রোমান্টিজমটা, যে নক্ষত্রের রূপালী আগুন ভরা রাতে ফিরে আসতে বলছে সুরঞ্জনাকে, এইখানে কিন্তু এই লাইনগুলোকে কিন্তু কেউ আসলে বিট করতে পারে না। এখন জীবনের বিভিন্ন চড়াই উত্তরায় পেরিয়ে জীবনানন্দ দাশ যখন একটা জায়গায় স্থির হলেন, তার প্রেমিকা নাই, তার আয় রোজগার নাই, তার কিছুই নাই। হ্যাঁ, তো সেই সময় জীবনানন্দ দাশ হয়তো বা লিখছেন যে আমি খুব সম্ভবত কবিতাটা এমন যে আমার অত গন্তব্যে যাওয়ার জন্য আমার অত তাড়া নেই, আমি যেখানে যেতে চাই সেখানে স্থিরভাবে যেতে চাই, এরকম কিছু কথা লিখছেন। তো আমার হাতে হচ্ছে বনলতা সেন, জীবনানন্দ দাশের একটা কবিতা, যেখানে এই যে বাংলার মাঠ ঘাট প্রকৃতি, হ্যাঁ, সেখানে জীবনানন্দ দাশ লিখছেন শিরীষের ডালপালা নিয়ে। সে শিরীষ গাছ আছে না, শিরীষের ডালপালা নিয়ে লিখছেন যে শিরীষের ডালপালা লেগে আছে বিকেলের মেঘে। এখন কিন্তু বিকেল, আকাশে হয়তো বা মেঘ আছে না, আকাশে মেঘ। জীবনানন্দ দাশ লিখছেন যে শিরীষের ডালপালা লেগে আছে বিকেলের মেঘে, পিপুলের ভরা বুকে চিল নেমে এসেছে এখন। হ্যাঁ, এটা জীবনানন্দ দাশ লিখছেন। বিকেলের শিশু সূর্যকে ঘিরে মায়ের আবেগে করুণ হয়েছে ঝাউবন। এই যে ঝাউবন টন করুণ হয়ে গেছে। নদীর উজ্জ্বল জল কোরালের মতো কলরবে ভেসে নারকোল বনে কেড়ে নেয় কোরালির ভ্রূণ। বিকেল বলেছে এই নদীটিকে শান্ত হতে হবে। এই যে পুকুর ধরেন এটা এরকম নদী, তো নদীটিকে জীবনানন্দ দাশ বলছেন শান্ত হতে হবে। সকল সুপরিবন স্থির জলে ছায়া ফেলে 1 মাইল শান্তি কল্যাণ হয়ে আছে। তার মুখ মনে পড়ে এরকম স্নিগ্ধ পৃথিবীর পাতা পতঙ্গের কাছে চলে এলে, অর্থাৎ তার কথা মনে পড়তেছে এরকম স্নিগ্ধ পৃথিবীতে যখন চলে আসতেছে, তখন কিন্তু জীবনানন্দ দাশের তার কথা মনে পড়তেছে। তো এটা বনলতা সেন হইতে পারে, সুরঞ্জনা হইতে পারে, আকাশ লীনা হইতে পারে। চারিদিকে রাত্রি নক্ষত্রের আলোড়ন এখন দয়ার মতো, তবুও দয়ার মানে মৃত্যুতে স্থির হয়ে থেকে ভুলে যাওয়া মানুষের সনাতন। তো দিন শেষে জীবনানন্দ দাশ বলতে চাইছেন যে আমাদের মন আসলেই ভুলে যায়। তো সবাই তো আর ভুলতে পারে না, যেমন জীবনানন্দ দাশ হয়তো ভুলতে পারেননি, বাংলা সাহিত্যে অমর হয়ে আছেন। বাংলা সাহিত্যে অনেক কবি আসবে, কিন্তু জীবনানন্দ দাশের মতো কবি আসলে বাংলা সাহিত্যে আসবে কিনা আমাদের জানা। তো কবির অনেক কবিতাই আছে। তো 20 বছর পর যে আবার যদি দেখা হয় তোমার আমার, 25 বছর পরে যদি আবার দেখা হয় তোমার আমার, এরকম প্রেম। জীবনানন্দ দাশ মানেই হচ্ছে প্রেম, কিন্তু প্রেমের অপর পিঠে আছে দুঃখবোধ। এই অপর পিঠে আছে দুঃখবোধ। যেমন বনলতা সেনের সেই কবিতা, 1000 বছর ধরে পথ হাঁটিতেছি আমি পৃথিবীর বুকে, এটাই জীবনানন্দ।